দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, যুক্ত হব তার সাথে। রিশান, বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল উঠল ফ্রান্স। দর্শকদের, ভক্তদের উন্মাদনা কেমন দেখছেন? বিশ্বকাপের এই 2026 বিশ্বকাপের প্রথম দল হিসেবে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে গিয়েছে ফ্রান্স। আসলে এটি অনেকটা বলা যায় যে 2022 সালের যে বিশ্বকাপ ছিল সেটির আসলে অনেকটা পুনরাবৃত্তি। এর আগে আসলে সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে গিয়েছিল। এবার সেটি কোয়ার্টার ফাইনালেই ফ্রান্স মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে, প্রথম দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে। আজকে আসলে টিএসসিতে যে জায়ান্ট স্ক্রিনে যে খেলা দেখাচ্ছিল বড় পর্দায়, সেটিতে আসলে তুলনামূলকভাবে আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলার দিনে যেই পরিমাণ দর্শক সাধারণত টিস দেন, আজকে কিন্তু তার ধারে কাছেও খুব একটা দর্শক ছিল না। তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এই কারণে আসলে দর্শকদের সংখ্যা যথেষ্ট কম ছিল। তারপরে যারা এসেছিলেন তার মধ্যে অনেকেই ছিলেন ফ্রান্স এবং মরক্কোর সমর্থক। মরক্কোর যে সমর্থক তারা বললেন যে আসলে তাদের যে প্রধান স্ট্রাইকার সাইবেরি, তার ইনজুরির কারণে আসলে তারা মূলত পিছিয়ে গেছেন, এটি তারা বলছেন। তারা আশা করছিলেন যে গতবারের যে হার সেটির প্রতিশোধ হয়তো মরক্কো নিতে পারবে, কিন্তু যেহেতু মরক্কো হেরে গিয়েছে তাই তারা আসলে অনেকটা হতাশা নিয়েই এই টিএসসি ত্যাগ করেছে। অন্যদিকে ফ্রান্সের যে সমর্থক ছিলেন তারা অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা যেটি বলছেন, ফ্রান্সের সমর্থক যেটি বলছেন, তারা ফাইনাল আসলে আর্জেন্টিনাকে দেখতে চান, কারণ তারা বলছেন যে আমরা চাই আর্জেন্টিনা ফাইনাল আসুক এবং গতবারের হারের প্রতিশোধটি আসলে ফ্রান্স সমর্থকরা আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাচ্ছেন। অর্থাৎ এখন ফুটবলের যে দৈরথটা সেটা কিন্তু এখন এই আর্জেন্টিনা ব্রাজিলকে ছাপিয়ে আর্জেন্টিনা ফ্রান্স হয়ে দাঁড়িয়েছে। এবং এই বাংলাদেশের যখন যে দর্শক জানেন যে যারা ব্রাজিলের সমর্থক তারা এখন এখানে ফ্রান্সের হয়ে খেলা দেখেন। আমি অনেক দর্শক দেখেছি যারা ব্রাজিলের জার্সি পরে ফ্রান্সের পতাকা মাথায় ব্যান্ডানা নিয়ে এখানে বসেছিলেন। আবার অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আজকে মরক্কোর পতাকা নিয়ে এখানে বসেছিলেন। মোটা থেকে আসলে টিএসসিটা একদম উচ্ছ্বাস ছিল এবং ফ্রান্স জেতার পরে ফ্রান্সের সমর্থকরা আসলে একটা মিছিল করে চলে গেছেন। এই মুহূর্তে এখন যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই কারণে এই জায়গাটি এখন টিএসসি জায়গাটি অনেকটাই খালি। রিশান, আপনাকে ধন্যবাদ।